আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন মনে হচ্ছে আমরা সত্যি সোনার বাংলায় বাস করছি। মানুষ যেভাবে বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। আসলেই দেখে মনটা একদম শান্তিতে ভরে যায়। তো সব কিছুর ঊর্ধ্বে মানুষের জন্য এটাই। আর এটা আসলে আমাদের স্বপ্ন ছিল, যেটা এখন আস্তে আস্তে মনে হচ্ছে যেন বাস্তবে রূপ নিচ্ছে। এত পরিমাণ মানুষের সাহায্য, এত পরিমাণ মানুষ এগিয়ে আসছে যেটা কল্পনার বাইরে ছিল সবার। তো আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই মানুষ একজনের বিপদে আর একজন পাশে থাকবো, এটাই সবার কাম্য। তো আজকে আমি আপনাদেরকে 1 পাউন্ডের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন করে দেখাবো। আর এই ডিজাইনটা আমার কাছে একটু নতুন, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখা যায় এখন যে অবস্থায় এই মুহূর্তে কিন্তু সবারই তেমন একটা কাজ নেই বা কাজ করছেও না, ওইভাবে অর্ডারও নেই। তো তারপরও যেটুকুই আমাদের বিজনেস তো চালাতেই হবে, যে জায়গা থেকেই দেখি না কেন, সব কিছু তার অফ রেখে বসে থাকা যায় না। তো যার জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি সাহায্য করেছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এই দুর্যোগ কেটে যাবে। আর সবাই সবার জন্য দোয়া করবেন, এটাই সবার জন্য মেসেজ, আর কিছুই নাই। তো এই তো আমি কেকটাকে 2টা স্লাইস করে নিয়েছি, আর 2টা ডিম দিয়ে কিন্তু 6 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করেছি। আর অনেকেই বলেন, আপু আপনার রেসিপি থেকে তেমন কিছু শিখতে পারি না। আসলে আমি চেষ্টা করি যে ডেকোরেশনগুলো আমি যেভাবে করি, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আমরা কিন্তু এভাবেই শিখেছি, কারণ রেসিপি দেখা যায় আমি রেসিপি শেয়ার করার মতো ওইরকম টাইম আমার হাতে থাকে না। আমি সবসময় বলি যে সংসারের কাজ করে তারপরে আমি এই বিজনেসটা করি। তো আমার কাছে দেখা গেছে যে টাইমটা থাকে ওই টাইমটা আমি ডেকোরেশনটাই শেয়ার করতে পারি। আর দেখা যায় কেকটা আমি যখন তৈরি করি তখন আমার হাতে অন্য কাজ থাকে, ওই মুহূর্তে আমি রেসিপি শেয়ার করার মতো আর কি ওইরকম সিস্টেমে থাকি না। তো এই কারণে কিন্তু রেসিপি সবসময় শেয়ার করতে পারি না। আর রেসিপি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভ্যানিলা স্পঞ্জ, তারপর চকলেট, রেড ভেলভেট, সব ধরনের কেকের কিন্তু একটা করে রেসিপি দেয়া আছে, স্ট্রবেরি। তো আপনারা প্লিজ রেসিপিগুলো ওখান থেকে দেখে নেবেন একটু। তো এই যে কেকটাকে আমি ফিনিশিং দিয়ে নিলাম। আর ফিনিশিংটা আসলে সবসময় তো দেখাই, তো একদম ডিটেলসে না দেখিয়ে আমি কিভাবে করেছি দেখতেই পেয়েছেন। তো এখানে আমি একটা পাইপিং ব্যাগের মাথা কেটে নিয়েছি, আর এই কালারটা আমি করেছি হালকা হলুদের উপরে একটু চকলেট কালার আর একটু সবুজ কালার দিয়ে, এই কালারটা আমি করে নিয়েছি। তো এই যে, আর আপনারা সহজভাবে করতে চাইলে আপনারা গ্রিন কালারের উপরে যদি একটু চকলেট কালার দেন তাহলেই কিন্তু এরকম একটা জলপাই কালার এসে যাবে। আর এই নজলটা আমি নিয়েছি একদম ছোট সাইজের একটা গোলাপ নজল। এর আগেও আমি এটা দেখিয়েছি। এই নজলটা আসলে অনেকেই আপুরা বলছিল যে নাম্বারটা দেন, তো এই নজলের কোনো নাম্বার নেই। হ্যাঁ, নজলটা একদম আমি 20 টাকা দিয়ে নজলটা কিনেছিলাম। সেটির সাথে যে নজলগুলো পাওয়া যায় ওই নজলগুলোর মধ্যেই একটা ছিল। তো এটা দিয়েই আমি ডাবল চেরি ফুল এঁকে দিচ্ছি, নিচ থেকে দিয়ে আবার উপর থেকে একটা পাপড়ি দিয়ে দিচ্ছি, উপর থেকেও সেমভাবে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি, হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে চেরি ফুলগুলো যেভাবে করে ওভাবেই কিন্তু করছি। আর পাইপিং ব্যাগ দিয়েই কিন্তু আমি এরকম পাতা ডাল সব কিছু পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি জলপাই কালার দিয়ে। আর ফুলগুলো আঁকার সুবিধার্থে আপনারা একটু নজল দিয়ে একটু গোল করে দাগ দিয়ে নেবেন নজলের নিচটা থেকে, তাহলে কিন্তু ফুলগুলো করতে আপনাদের সুবিধা হবে, মানে গোল হবে, একদম এলোমেলো হয়ে যাবে না, করতে সুবিধা হবে। তো এই যে প্রথমে নিচের পাপড়িগুলো দিয়ে আবার উপর থেকে একটা করে পাপড়ি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ছোট ছোট করে দুই একটা ছড়ানো ছিটানো পাপড়ি দিয়ে দিব। আর এই ধরনের কেকের ডিজাইন হয়তো এর আগেও আমি করেছি, কিন্তু এই কালারটা আমার কাছে নতুন লেগেছে। আর এরকম একদম ঘুরিয়ে ঘুরিয়ে ফুল এরকম করা হয়নি, তো এই ডিজাইনটা আমার কাছে একদম নতুনই মনে হচ্ছে।
তো এই কারণে আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আর নতুন আপুদের জন্যই আমার এই কেকের ডেকোরেশনগুলো, যাতে আপুরা নতুন নতুন আইডিয়া পান কিভাবে কি কোনটা দিয়ে কোন ডিজাইন করলে কেমন লাগবে, আর কোন কালারের সাথে কোন কালারটা ভালো লাগে। এই কারণে কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপুদের জন্যই এই ভিডিওগুলো শেয়ার করার, যাতে আপুরা মানে বুঝতে পারে। দেখা যায় অনেক আপুরাই কিন্তু কেক তৈরি করতে পারে, কিন্তু ডিজাইন মাথায় থাকে না কীরকম ডিজাইন করবে। তো এই জন্যই কিন্তু আপুদের সাথে ডিজাইনগুলো শেয়ার করা, যাতে আপুরা দেখে আর কি বুঝতে পারে বা শিখতে পারে, কোনো আইডিয়া নিতে পারে যে এরকম করলে এই কালারটার সাথে অন্য কালারটা দিলেও ভালো লাগবে। এখানে আপনি এরকম ফুল দিলেন, অন্য কালার দিলেন, বা যে কোনো একটা গোলাপ নজল দিয়ে অন্য কোনো ডিজাইন করলেন। তো গোলাপ নজল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফুলই করা যায়। তো এই যে তারপরে আমি নিচ থেকে একটা প্যালেট নাইফ দিয়ে একটু ডিজাইন করব, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রথমে আমি গোলাপ নজল দিয়ে যে ক্রিমটা দিয়ে ফুল করছি, ওই ক্রিমটা দিয়েই কিন্তু আমি নিচ থেকে একটা বর্ডারের মতো করে দিয়েছি। তারপর প্যালেট নাইফ দিয়ে একদম আস্তে আস্তে করে ডিজাইনটা করছি। আর এখান থেকে কিন্তু আমি একটু স্পিড বাড়াইনি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আমি করছি। তো আমি কিন্তু আস্তে আস্তে করেই আপনাদের সাথে শেয়ার করছি যে এখান থেকে অনেকেই আপুরা বলেন যে আপু কীভাবে ডিজাইনটা করেছেন। এই কারণে কিন্তু আমি স্পিডটা একদম বাড়িয়ে দেইনি। প্রথম দিকে দেখা গেছে ডেকোরেশনের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু এই ডিজাইনটার বেলায় স্পিডটা একদম কমিয়ে দিয়েছি। তাই তো তারপরে একদম ফাইনাল লুক। আর নিচ থেকে ওই জলপাই কালার দিয়েই আমি একটু বর্ডার করে দিয়েছিলাম পাইপিং ব্যাগ দিয়ে, যেটা আসলে ক্যামেরায় দেখানো হয়নি। তারপরে কিছু সুগার বল স্প্রিঙ্কেল দিয়ে কেকটা কিন্তু সম্পূর্ণ করেছি। তো আজকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।